জান্নাত হলো মায়ের পায়ের তলে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন তো মায়ের পায়ের তলে জান্নাত না শাশুড়ির? কতকগুলো হেমান আমাদের বগুড়ার ধার আছে, এখন বইয়ের ভয়ে শাশুড়ি আসছে বেড়াবার, শাশুড়ির সামনে বলতেছে আম্মা আমি তো বাজারত যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা আম্মা মানে মাখরাজ উচ্চারণ করতেছে আম্মা। বউ বলতেছে আমার মাও দুটাই খায়, আমার মাও দুটাই খায়। তখন বলে ঠিক আছে আজকে আম্মার জন্য যাবো আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে ব্যাগ না বের হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। মা দরজাত খাড়া হয়ে আছে, মায়ের দিকে তাকায় না, মাথা নিচু করে বাজারে যাচ্ছে। মা বলতেছে কে বাবা, গত হাটে 10 টাকার পান কিনে দিছিস, আমার যে পান শেষ হয়ে গেছে বাবা, আজকে 10 টাকার পান আনবি তো? ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, তোমার খালি খাই খাই। একজন পিতার কাছে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? কথা হয় না। আপনাকে তো মেয়ে নাই বুঝতে পারতেছে না, আমার আছে আমি বুঝতেছি। এক একটা মেয়েকে আমার 3টা মেয়ে দিছে আল্লাহ, প্রত্যেক মেয়েকে আমার বুকের উপর 3 বছর করে বড় করছি আমি, দোলনা কিনা দেইনি। মেয়েরা যেন বলবার না পারে বেটা হয়নি দেখে বাপ আমাকে উপর মন খারাপ, এটা যেন বলবার না পারে। এই দিন আর বুকের উপর ঘুম পাড়াচ্ছে, আর বুক কিছু কোন থাকুন তাই বড় পোশাক। 3 বছর পর্যন্ত ঘুম পাড়াচ্ছি। এখন সে মেয়েরা আর কোনো কিছু লাগলে আমার কাছে কয় না, মায়ের কাছে যা প্যাঁ প্যাঁ করে, মা টাকা লাগবে এ লাগবে সে লাগবে। আমি একদিন রাগ করে আমার বউ কইলাম কে রে, আমার মেয়েরা আমার কাছে আসতে পারে না, তোমার মাধ্যমে চাই কেন? এই 3 টাকা সকাল তো 3 মেয়ে ঘরের মধ্যে ঢুকে মাথা নিচু করে আছে। আমি বললাম মা তোমাদের টাকা লাগবে, তোমরা আমার কোবা, আমি কি তোমাদের কম দয়া করছি? তাই বলে 3 জন 300 টাকা দিলাম। 3 জন 300 টাকা লিয়া ঘরের মধ্যে আছে। আমি বললাম মা আর কি টাকা লাগবে? যদি আপনি দেন। তা আবার 100 করে দিলাম, দিয়ে বললাম মা এবার কি টাকা হয়েছে? সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে টাকা দিলাম। 3 জন 3 ত্রিকে 900 দিলাম। ওরা হাসতে হাসতে ঘর থেকে বাইরে গেল। আমি চিন্তা করলাম মেয়ের আমার কাছে চাইলো না, আমি ওদেরকে 3 বারে 300 টাকা দিলাম। আল্লাহ তোমাকে ছেলে দেয়নি, দেখি তো ছেলের খবর কি। তোমার বড় ভাইয়ের ছেলে মেয়ে দুটাই আছে। আমি বললাম ভাই মেয়ের খবর তো আমি ভালোই জানি, তো তোর তো আল্লাহ ছেলে দিছে, তোর ছেলে যখন টাকা লাগে কিভাবে চায়? তার বড় ভাই বলতেছে শালার লাগবে 106,000, লাগবে 106,000। আমি তখনই বুঝলাম ভাই বাপের কাছে ছেলের চাইতে মেয়ের দাম বেশি। ধরে কেন সুবহানাল্লাহ। পদ্মার চরে জ্বালা জ্বালানি অস্থায়ী চাটাইয়ের ঘর বানাচ্ছে, অস্থায়ী ঘর, মাছ ধরে আর বিক্রি করে, চাটাই দিয়ে ঘর বানাচ্ছে। একদিন হঠাৎ উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে বুঝছেন, বালু দিয়ে খালি গোটা এলাকা ময় হয়ে গেছে। এখন জালার স্বামী ঘরের মধ্যে বলতেছে কে গো ঝড় তো শান্তিছে না, আমার পেশাব লাগছে, আমি কি করি? বউ বলতেছে দরজা খোলা যাবে না, দরজাটা ধুলে বালিতে সব মেখে যাবে। এত জোরে পেশাব লাগলো কি করি? তাহলে ঘরের কোনাত করি। স্বামী বউ কয় কি গো তুমি, এত বড় মানুষ ঘরের কোনাত পেশাব করলে সেই ঘর থাকা যাবে? স্বামী কয় পেশাব লাগলো যে কি করি রে? বউ কয় এক কাম করো, তুমি আমার কান্দর চড়ো, তুমি আমার কান্দর চড়ে উপরে একটা শুটুং করো, ওই শুটুং দিয়ে তোমার যন্ত্র বার করে পেশাব করো। তো ভালোই বুদ্ধি বউ দিছে, বউয়ের কান্দর চড়ে শুটুং বানে পেশাব করছে। 1 ঘন্টা হয় ঝড় আর থামে না। বউ বলে আমারও তো পেশাব লাগছে। স্বামী বলে শুটুং করে আছে, খালি কান্দে চড়ো শুটুং দিয়ে পেশাব করো। এবার বউ কান্দে চড়ে পেশাব করে, পেশাব শুটুং দিয়ে বাহিরে যায় না, স্বামীর বুকটা ভিজা যায়। স্বামী চিল্লে বলে বউ রে কোথায় পেশাব করো, কোথায় পড়ে? বউ বলে মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। ও যে দেখতেছেন না হুজুর, ও যে দেখতেছেন এই জমি সব আমার হুজুর, ওই সাইডে সব আমার ভাইয়ের, আর ওই সাইডে সব আমার চাচার, আর এইদিকে যা দেখতেছেন এগুলোর মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? এখন 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। তখন ফেরেশতা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছুই নাই?
এর চাষা দান করলে তোমার জায়গা হয়, আর এরা টাকাতে ঘর বানা দেয়। ওই দেশের নাম কি? আমরা সেই দেশ থেকে মরতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা যদি ধৈর্য ধারণ না করতো, আমরা কেউ দুনিয়াতে আসতে পারতাম না। পারতাম? আমার দাদি আমার কষে, ভাই তোর ধাত্রী যখন তোর টানায় বার করলো, তখন তোর মাথা লম্বা হয়ে গেল। মানে আমার মাথা লম্বা হয়ে গেছিল, তখন থাবড়ে 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 আমার মাথা গোল করছে। তাহলে চিন্তা করেন আমি আমার মাও কত কষ্ট দিছি, তারপরে আমার মাও দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধারণ করছে। তুমি কোন নেতার পিছনে চামচাগিরি করছো, আর বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া তোমার কবরে ঢুকান হলো, আর কি মারতিছে? হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। আজকে মামুনুল হক শুধু শাইখুল হাদিস না, একটা বীর, তার মধ্যে বীরত্ব আছে। আমির হামজা শুধু বক্তা না, তার মধ্যে বীরত্ব আছে। আল্লামা সাইদি হুজুর শুধু আলেম ছিল না, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বীর ছিল বলে অন্যায়ভাবে 13 বছর তাকে জেলখানায় বন্দি করে রাখছে। খালি আলেম হয়ে থাকলে খালি লিচু খাবি, কমলা খাবি, মালটা খাবি, আঙ্গুর খাবি, ও খাওয়ারে। হোসেন কি বলতেছে? আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলিম না, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। জোরে কেন সুবহানাল্লাহ। তোমরা খালি একটা বলো আর একটা বাদ দাও। তোমরা নবীর প্রতি দরুদ পড়ো, নবীরে সালাম করো মসজিদের ভিতর, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে তোমাদের দ্বন্দ্ব মনে বাজে। শুধু মক্কার ইসলামকে ধরলে হবে না, মদিনার সমাজ ব্যবস্থা আমাদের বাংলাদেশে চালু করতে হবে আল্লাহর কোরআনের মাধ্যমে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলে। আল কোরআনের আলো, ঘরে ঘরে আবু জেহেলের স্লোগান। আবু জেহেল কি কয়? তুমি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো বাবা,